হলেন। বেলাল রাজি হয়ে আবার মসজিদে নববীর মধ্যে আযান দেওয়ার জন্য চলে গেলেন। আযান দেওয়ার জন্য যখন চলে গেলেন, আবার ওয়াজ শুরু করলেন, আল্লাহু আকবার এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আবার বেলাল ওই মসজিদে নববীর মিম্বারের দিকে তাকালেন। তাকিয়ে যখন নবীকে না দেখতে পেলেন, আবার ওই আম্মাজানের মাঝখানে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম এসে ধরলেন, ধরে তাকে তারপরে মাথার মধ্যে পানি দিলেন। পানি দিয়ে যখন জ্ঞান ফিরল, তখন বেলাল বললেন, ও নবীর সাহাবীরা, আমার ভাই, এই মসজিদে নববীর মধ্যে আর আযান দেওয়া সম্ভব নয়, আমি আর আযান দিতে পারবো না। আমি আযান দিলে যদি রাসূলকে না